তো আমরা ডান্স ফান্স করে ভিডিও শ্যুট করে চলে এসেছি। এবার এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিংয়ে। তো বাবা দাদা গেছিলো হচ্ছে রথ টানতে। রথ টানার আজকে যেহেতু টাইম একটু ওলট পালট, সেই কারণে আমি আর মা যাইনি। আমাদেরকে বারণ করেছিল যে মেয়েরা যেও না, শুধুমাত্র ছেলেরা মানে দাদা বাবারা গেছে। আর আমরা আজকে ওই জন্য যাইনি। যে রুমটায় আমরা থাকি ওখানে গিয়ে লাঞ্চ করি সেইটা ভেঙে দিয়েছে এবারে। তো ওরকম কোনো জায়গা না খুঁজে, যেহেতু আজকে টাইমটা আছে, কতটা রথ যাবে বুঝতে পারা যাচ্ছে না, আজকে রথ বেশিক্ষণ যাবে না, তাই জন্য আমরা এইটা প্ল্যান করলাম আমরা কালকে সকালে গিয়ে রথ টানবো। কি জানি ভাগ্যে লেখা থাকলে আমিও হয়তো সুযোগ পাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের সাইডে শপিং করতে। চলে এসছি আমরা ঘুরতে যাওয়ার বিখ্যাত একটা বিষয়, সেটা হচ্ছে শপিং। আর সেই শপিং করব আমরা পুরীর এই সমস্ত দোকান থেকে। শুধুমাত্র বিচ সাইডের দোকান নয়, আমরা আরও দোকানে যাব ভিতর দিকে। আজকে একটু অন্যরকম প্ল্যান ছিল, যেরকম ধরো শাড়ি টাড়ি দেখার। তো জানি না কতটা কি কিনবো, তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে জুয়েলারিগুলো বেশ ভালো পাওয়া যাচ্ছিল, বলতে পারো বেশ চয়েসফুল জুয়েলারি ছিল। না ওপরের গুলো না, নিচে লম্বা লম্বা যে জুয়েলারিগুলো ছিল। আমি এরম টুকটাক করে অনেক জুয়েলারি নিয়ে ফেলেছি। এই যে বিটসের জুয়েলারিগুলো ছিল বেশ ভালো দেখতে ছিল। এই পার্লের জুয়েলারিগুলো খুব সুন্দর দেখতে ছিল। নাচের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, বিভিন্ন সময় স্টাইলিংয়ের ক্ষেত্রেও এখনকার দিনে পার্লের জুয়েলারি কিন্তু সমস্ত রকম ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান বা এথনিক ড্রেসের সাথে খুব ভালো যায়। তাই জন্য এখান থেকে আমরা দেখছিলাম। আমাদের কলকাতাতে এইসব পার্লের জুয়েলারি সেটগুলো প্রচুর দাম নেয়, আর এখানে একটু কম দাম নেয়। খুব কম বলবো না, যাই হোক মোটামুটি ঠিকঠাক দাম নেয়। আর এই পার্লগুলো খুবই সুন্দর ছিল, একদম ভারী ছিল জুয়েলারিটা ভীষণ, আর খুব সুন্দর ছিল। তাই জন্য আমি এরকম পার্লের জুয়েলারি নিয়েছি। আর আমি যা নিয়েছি, যা সবার জন্য এনেছি, সেই সমস্ত ভিডিও তো আমি প্রতিবারের মতো এবারেও তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখবে, সমস্ত কিছু ব্লগ দেখবে আমার চ্যানেলে। তার জন্য তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। হোটেল সিগারের উল্টো দিকে সমস্ত রকম দোকানগুলো দেখবে। এই সমস্ত দোকানেরগুলোয় কোয়ালিটি ভীষণ ভালো হয়। হ্যাঁ, আরও আদার্স অন্যান্য দোকানগুলোতেও হয়, কিন্তু আমি যখন আসি এই দোকানটার জুয়েলারিগুলো বেশ সুন্দর হয়। এখানে একটা ইউনিক জুয়েলারি দেখেছি, এখন যে হারগুলো বেরিয়েছে যেগুলোকে বলে টাই চেন, সেই টাইপের পার্লের জুয়েলারি খুবই সুন্দর দেখতে। কিছু শপিং আমরা আগের দিন রাত্রিরেই করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। যেরকম আমাদের বাড়িতে ছোট মেম্বার্স অনেকে আছে, আর জাস্ট আমরা রিসেন্ট সিকিম থেকে সবার জন্য চাদর বা আরও অনেক কিছু টুপি করে এনেছিলাম, সে সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি। তো এবারে ভাবলাম যে জামা টামা কিছু না নিয়ে এবারে কিছু জুয়েলারি দেখি সবার জন্য, তো সেইভাবেই নিয়ে আসা হয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা দোকানে। এই দোকানটা আমি আগের বছরে খোঁজ পেয়েছিলাম, আর এই বছরেও গিয়েছিলাম। ভীষণ ভালো দোকান। এই দোকানটা বেস্ট বলার একমাত্র কারণ হচ্ছে এখানে খুব ভালো ডিসকাউন্টে জিনিস পাওয়া যায়, ভালো রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়। এই হচ্ছে দোকানটা হচ্ছে হ্যান্ডলুম। এটা হচ্ছে একদম ওই চৈতন্য ঠাকুরের মন্দির দিয়ে সোজা রাস্তাটা না ধরে তোমাকে ডান দিকে যেতে হবে, বা ডান দিক দিয়ে সোজা গিয়েই তোমরা দেখবে লেফট সাইডে এই দোকানটা পড়বে। তো চলো এই দোকানটায় ঢোকা যাক, আর কি জিনিস কেনা হয় সেগুলো তোমাদেরকে দেখাই। আমার এই পুরীর শাড়িগুলো ভীষণ ভালো লাগে, এগুলো ভীষণ কমফোর্টেবল হয়। আর ওডিসি ডান্সের জন্য তো খুবই ভালো লাগে। আমি ক্লাসিক্যাল ডান্স শিখি, কত্থক শিখি, ভারতনাট্যম শিখি, বাট ওডিসি শিখি না। কিন্তু আমার সত্যিকারের ওডিসি শেখারও খুব ইচ্ছা আছে। আমি জানি না আমি কখনো শিখতে পারবো কিনা, তবে ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। তো দেখা যাক, আপাতত পরে আমি চাইলেই শিখবো। তো এখানে এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে। এই শাড়িগুলোর প্রাইস বেশ ভালো, মানে ধরো 9,000 10,000 করে শাড়িগুলো। ব্ল্যাক অ্যান্ড রেডটা তো খুবই সুন্দর, কিন্তু এই সামনে একটা ব্লু ছিল, ব্লু কালারটা এত ব্রাইট লাগছিল, চোখে আসছিল যে কি বলবো। এই লাল কালারটাও কিন্তু দারুণ লাগছিল, তাই না? এই সবুজ আর ব্লুয়ের শাড়িটার কথা বলছিলাম। কালার কন্ট্রাস্টটা এতটাই বেশি ভালো লাগছিল যে কি বলবো। আর এই শাড়িটার প্রাইস কত ছিল? 8,500 মতো ছিল বোধহয়। আর এই শাড়িটার কোয়ালিটি এত ভালো ছিল, এই সমস্ত শাড়ি, এই সিল্ক মেটেরিয়ালটার কোয়ালিটি এত ভালো ছিল। একটু খোলো।
এই তো কম নেবে এটা। আর কি কালার আছে, ফোন করছি আমি, ফোন করছি। ও তোমরা একটু বলবে, আমাদেরকে কেনাতে হবে। হ্যাঁ কেন কিনতে তো হবে, তোমরা কেনো না নাকি? তুই ভাবিস ওরম? আমি বেড কভার নিয়ে গেছি এখান থেকে 3 খানো। এই আর কি কালার আছে গো, আমার কি ভালো লাগছে কিন্তু সবাই চলে যাচ্ছে। আর কি কালার অপশন আছে? কালার না, সব এক এক পিসে সব ভর্তি আছে এখানে, তো এসব রাখা আছে, এটা আলাদা আলাদা কালার ভ্যারাইটি ডিজাইন। হ্যাঁ মানে এই জিনিসের কালার অপশন, আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা ডিজাইনের আছে। কালার আলাদা ওগুলো বোনা তো অত ভ্যারাইটি। হ্যাঁ জরি হলে কালো পড়ে গেল, মুগা সুতো আছে, মুগা মেশিন হলে ফটাফট বের হয়ে যায়, হাতে বোনা। এইগুলো এই সুতো তো 6000 টাকা কিলো। তো এর আগে এটা একটাই পিস আছে, ওটা একটা পিস। আপনি এখান থেকে বেছে নিতে হবে, ঠিক আছে? আমাদের নিচে একটা কাউন্টার আছে। হ্যাঁ দেখেছি, আমি আগের বছর পুরীতে যখন রথে এসেছিলাম তখন এখান থেকে অনেক শাড়ি, বিছানার চাদর, অনেক কিছু শপিং করা হয়েছে। ওয়াও, বড়িয়া লাগবে। বাবাকে পরে ডেকে আনবে, ওদিকে যাই। পছন্দ নেই পাইব না। হ্যাঁ হ্যাঁ, চাদর নাও না, চাদরটা সবসময় ইউজ করতে পারবে। ফুলে একটু ও কাকু ওই শাড়িটা তুমি দেখো না, শাড়িটা দেখো, ওই ব্লু আর গ্রিনটা দেখো, এটা এটা সবার পছন্দ হচ্ছে। আমার পছন্দ হয়েছে। অনেক টাকা দাম, তাতে কি হয়েছে? কি না, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না। হ্যাঁ এটা ভালো লাগছে না। না না, এগুলো আবার বড্ড বেশি দাম। এই রকমই তো তুমি নিয়েছিলে। এই তো দেখছি, তাই এরকমই নিয়ে গেছি। এইগুলো কত? এইগুলো দাম কম। এগুলো কত করে জানো? 1800 টাকা। 1800। 1800। কালারটা দেখে তুই যেটা গায়ে টাকা সেটাই ভালো বাবা। আর কি কালার আছে ভাই? ওটা দেখছিলে? সেটা তো পেন ওটা নেই। ওই তো সেম আর নাইস নাইস। একটাই কাকু বাবা বা কেউ একজন গার্ডেন এসছে যাকে এরকম ট্রায়াল করানো হচ্ছে। এইটা ভালো দেখতে। আমার ভালো লাগছে এগুলো, কিউট না? তুই তো রোগা ছোট। এখানে আমরা টুকটুক করে অনেকই শপিং করে ফেললাম, আর এখন ব্যাগ ভর্তি করে বাড়ি যাচ্ছি, গিয়ে বাবাকে দেখাবো কী কী কিনেছি। মানে বাবা হোটেলে আছে, আসেনি আর। রথ ট্রেনে ফিরে ওরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, ওরা নাহলে আসতো, দাদা আর বাবা। তো বললো যে খুব কষ্ট হচ্ছে আর আসবো না, কারণ আজকে বিভৎস ভিড় হয়েছিল, আর সেখান থেকে খুব কষ্ট করে রথ টেনেছে ওরা। তবুও বলরাম প্রভুর রথ টেনেছে, আর মনে হয় কি জানি আর রথ টেনেছে কিনা। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে হোটেলে যাচ্ছি। তো যাই গিয়ে দেখাই সবাইকে। তার আগে আমাদের এখানকার ফেভারিট আইসক্রিম হচ্ছে এটা একটা খেয়ে নিলাম। এটা রোজ খেয়েছি আমি, মানে এই আইসক্রিমটা আমি আগের বছর খেয়েছিলাম, এত ভালো লেগেছে। তো তারপর থেকে এবছর গিয়ে তো আমি ডেলি রাত্রিরে একটা করে আইসক্রিম খেয়েছি। হোটেল সিগালের সাইডেই হচ্ছে একদম এই ক্যাফেটা আছে, এই ক্যাফেতে এই আইসক্রিমটা পাওয়া যায়। তোমরা যারা পুরী যাবে ডেফিনেটলি ট্রাই করো, ভীষণ ভালো। আমরা ডিনার করবো। এটা ডিনারে আছে হচ্ছে মিক্সড রাইস, চিলি চিকেন এবং স্টার্টারে লেমন চিকেন। তো চলো সব কিছু আনর্যাপড করি এবং এক এক করে খাই। চলে এসছি আমাদের ডিনার। তো চলো ডিনারটা খোলা যাক। সকালে যেহেতু দাদার
আর বাবা খায়নি, রথ টানতে চলে গিয়েছিল, তাই জন্য ওদের জন্য একটু মাছ আর ভাত তুলে রাখা হয়েছে, যেটা খাবে। আর এখন আমরা এটা খাচ্ছি, এটা হচ্ছে মিক্সড রাইস। এবার আমি আনর্যাপড করছি হচ্ছে চিলি চিকেন। এখানে রাইসটা খুব ভালো খেতে ছিল, আর আমার মনে হলো যে আগের বারে চিলি চিকেনটা আরও টেস্টি ছিল, এবারে একটু কোয়ালিটিটা কমেছে চিকেনের পিসেসের, মানে পিসেস ঠিক দিয়েছে কিন্তু আরেকটু বেশ চিকেনটা নরম হলে ভালো হতে। আর এটা হচ্ছে লেমন চিকেন, আর চিকেন নিয়ে আমি একই মত দেবো, এটাতেও খেতে খুবই ভালো ছিল সমস্ত চিকেনের আইটেম, আর কিন্তু আরেকটু নরম হলে আরও বেশি ভালো লাগতো। তবে আমার চিলি চিকেনের থেকেও এই লেমন চিকেনটা আরও বেশি ভালো লেগেছিলো, তবুও লেমন ফ্লেভার ছিল বলে বেশ নরম নরম ছিল, আর টেস্টটাও বেশ ভালোই ছিল। তো এভাবেই আজকে আমি আমার এই ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে দেখা হচ্ছে, বাই বাই।